আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম ধুতরা গাছ নিয়ে। এটি আমাদের অতি পরিচিত। গ্রামগঞ্জে যারা থাকেন তারা অবশ্যই এই গাছটি চেনেন, এবং যারা অভিজ্ঞ বৈদ্য বা চিকিৎসক তারা অবশ্যই, আমি জানি যে তারা এই ধুতরা গাছ ব্যবহার করে। এই গাছের অনেক গোপন প্রয়োগ রয়েছে। আমাদের যৌনাঙ্গের মালিশের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। অর্থাৎ যাদের লিঙ্গ শীতল হয়ে গেছে, একদম শীতল, মানে কোনো রকম উত্তেজনা আসে না, হিম হয়ে গেছে যাকে বলে, সেক্ষেত্রে আমরা এই ধুতরার বীজের তেল বের করে নিতে পারি। ধুতরার বীজ তেল অবশ্যই অন্য কোনো তেল দিয়ে পাক করা যাবে না, বা রান্না করা যাবে না, বা জাল করা যাবে না। এই বীজে নিজস্ব তেল আছে, অর্থাৎ যে বীজ আছে এই বীজের 15%ই তেল। যদি আপনি প্রসেস করে বের করে নিতে পারেন তাহলে উত্তম। আমি তেল বানানোর প্রক্রিয়াটা আপনাদেরকে বলছি, যারা বুঝতে পারবেন ভালো, যদি কেউ না বোঝেন এই ভিডিওর নিচে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কের মাধ্যমে অবশ্যই আমার সঙ্গে কথা বলে আপনি নিয়মটা স্পষ্টভাবে বুঝে নেবেন। আমি স্পষ্টভাবে দেওয়ার চেষ্টা করছি, নিয়মটা ভালোভাবে বোঝা নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি এই গাছের বীজ সংগ্রহ করবেন, তাও মিনিমাম চেষ্টা করবেন 1 কেজি অথবা হাফ কেজি, সর্বনিম্ন হাফ কেজি। একটু কষ্ট হবে, যদি এর কম হয় তাও চলবে। এই তেল তৈরির নিয়মটা আমি বলে দিচ্ছি। একটি মাটির হাঁড়ি নিতে হবে, এবং এই হাঁড়ির নিচে ছোট্ট ছোট্ট ক্ষুদ্রি ক্ষুদ্রি ছিদ্র করতে হবে, যাতে ওই ছিদ্র দিয়ে তেলটা নিচে পড়ে, হাঁড়ির নিচে দিয়ে যেন তেলটা বের হয়। ওইভাবে খুব ক্ষুদ্র করে ছিদ্র করতে হবে, এমনভাবে ছিদ্র করতে হবে যাতে বীজগুলো পড়ে না যায়। এরপর এই হাঁড়ির মধ্যে ধুতরার বীজ দিতে হবে, এবং মাটির নিচে একটি গর্ত করতে হবে। গর্ত করে একটি স্টিলের পাত্র, এই হাঁড়ির নিচে যে আপনি 4-5টি বা 3-4টি যে কটি ছিদ্র করলেন, ওই ছিদ্র বরাবর একটি বাটি রাখতে হবে, যাতে ওই তেলটা ওই বাটিতে পড়ে। এই বাটিটা মাটির নিচে আপনাকে পুঁতে রাখতে হবে। তারপরে এই মাটির হাঁড়ি আপনাকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে জ্বলন্ত কয়লা সবচেয়ে উত্তম যে জিনিসটা, সেটি হচ্ছে মানে তেলটাই আরও শক্তিশালী করার জন্য গরুর গোবর, অর্থাৎ গাভীর গোবর। যদি দেশি গাভীর গোবর হয়, এই গোবর শুকিয়ে ঘুঁটা বানিয়ে এটাতে অগ্নি প্রজ্বলন করে যদি আপনি এই হাঁড়ির চারপাশে দেন, এবং অবশ্যই হাঁড়ির মুখটা কিন্তু ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে, এবং এই ঢাকনার উপরেও এই ঘুঁটার কয়লা, যেটা অর্থাৎ এই আমরা যে গোবরের ঘুঁটা, আমরা সাধারণত ঘুঁটা বলে থাকি, এই গোবর শুকানোর পরে যে জ্বালানো হয় এটাকে আমরা ঘুঁটা বলে থাকি। এই ঘুঁটা এই হাঁড়ির চারিপাশে দিয়ে এবং এই হাঁড়ির ঢাকনার উপরে দিয়ে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে আপনি অনেক সময় পরে গিয়ে মানে এই ছাইগুলো সরায় ফেলবেন, সরায়ে হাঁড়িটা উঠাবেন, এবং নিচে দেখবেন যে বাটিটা রেখেছেন ওই বাটিতে তেল জমে গেছে। এই তেলটা কাচের বোতলে করে রেখে দিবেন। এটি একটি দিব্য তেল। এটার অনেক ব্যবহার রয়েছে। যাদের এই যৌনাঙ্গের সমস্যা পুরুষদের, তারা যদি কটন তুলা বা হাত আঙ্গুলে একটু করে এই তেল নিয়ে, কিন্তু লিঙ্গের মাথায় লাগানো যাবে না, খুব সাবধানে ব্যবহার করতে হবে। যদি ধীরে ধীরে নিয়মিত কিছুদিন মালিশ করেন, এটি খুবই শক্তিশালী হবে এবং খুবই কার্যকর। তুলা দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। এছাড়া এই তেল চর্মরোগ এবং বিষাক্ত পোকামাকড় যদি কামড় দেয়, সেক্ষেত্রে এই তেল আমরা ব্যবহার করতে পারি। এই তেলের বিশেষ ব্যবহার হচ্ছে স্ত্রী সঙ্গমের সময় আমরা এই তেলটি একটি বিশেষভাবে ব্যবহার করতে পারি। এই ব্যবহারটি আমি গোপন রাখলাম। আপনারা যারা জানতে চান তারা অবশ্যই মেসেজের মাধ্যমে আমার কাছ থেকে জেনে নেবেন। তার আগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, এবং কি কমেন্ট করেছেন সেটা আমাকে জানালে আমি মেসেঞ্জারে নিয়মটা বলে দেবো। এটা খুবই কার্যকরী এবং পাওয়ারফুল।
আর এই তেল মালিশ করে স্ত্রী সঙ্গম করবেন না। লিঙ্গে এই তেল মালিশ করে, আমি সাবধান করে দিচ্ছি, এই তেল লিঙ্গে মালিশ করে স্ত্রী সঙ্গম করবেন না। এই তেলটি শরীরের অন্য একটি জায়গায় মালিশ করে যদি স্ত্রী সঙ্গম করেন, সহজে আপনার বীর্যপাত হবে না। এটা খুবই কার্যকর এবং দিব্য প্রয়োগ। এরপর মাথা ব্যথার ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। যাদের প্রচণ্ড মাথা ব্যথা হয় তারা যদি এই ধুতরা গাছের পাকা বীজ শোধন করে প্রতিদিন 2টি করে বীজ সকালে সেবন করে, তাহলে যত পুরাতন মাথা ব্যথাই হোক না কেন ঠিক হয়ে যায়। এরপরে গর্ভধারণের ক্ষেত্রে ধুতরা গাছের ফল শুকিয়ে চূর্ণ করে প্রতিদিন 1 গ্রাম, অর্থাৎ 1 গ্রামের 4 ভাগের 1 ভাগ দেশি গাভীর শুদ্ধ ঘি ও 1 চামচ মধু মিশিয়ে সেবন করলে মা বোনদের গর্ভধারণ হয়। এটি খুবই কার্যকর একটি প্রয়োগ। আমি নিয়মটি আবার বলতেছি। এই ধুতরা গাছের ফল শুকিয়ে শোধন করে চূর্ণ করে, অর্থাৎ পাউডার করে প্রতিদিন 1 গ্রামের 4 ভাগের 1 ভাগ দেশি গাভীর ঘি, আপনি অস্ট্রেলিয়ান বা ক্রস গাভীর ঘি হবে না, হলে কাজ হবে না। আপনাকে দেশি গাভীর দুধ সংগ্রহ করে ঘি বানিয়ে নিতে হবে। এই ঘি 1 গ্রাম পরিমাণ এবং 1 চামচ মধু মিশিয়ে, আর এই চূর্ণ 1 গ্রামের 4 ভাগের 1 ভাগ মিশিয়ে যদি মা বোনেরা নিয়মিত কিছুদিন সেবন করে, তাহলে খুব দ্রুত গর্ভধারণ হয়ে যায়। আপনাকে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না, আপনি খুব দ্রুত যদি যে কোনো সমস্যা থাকে ঠিক হয়ে যাবে। এরপরে কাম শক্তি বা যৌন শক্তি বৃদ্ধির ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। ধুতরা শোধিত বীজ, আকার কারা ও লং সম পরিমাণে নিতে হবে, নিয়ে ভালোভাবে বেটে, শোধিত বীজ বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আপনারা অবশ্যই কারণ যেহেতু বিষাক্ত, এটা শোধন না করলে সমস্যা হয়ে যাবে, যে কোনো সাইড ইফেক্ট হতে পারে, পাগলও হয়ে যেতে পারেন, মারাও যেতে পারেন। এই জন্য বীজটাকে শোধন করে নিতে হবে। এই ধুতরার শোধিত বীজ, আকার কারা এবং লং সম পরিমাণে নিতে হবে, নিয়ে ভালোভাবে বেটে, আমরা যে মাসকলাই বা মাসের ডাল যেটা আমরা খাই, ওই মাসের ডালের একটি দানা যতটুকু পরিমাণে হয় ঠিক ততটুকু পরিমাণে বড়ি বানাতে হবে। একটি বড়ি সেবন করলে কামশক্তি বৃদ্ধি পাবে, তবে নিয়মিত কিছুদিন সেবন করতে হবে। এটি মানে খুবই কার্যকর। নিয়মিত কিছুদিন সেবন করলে যাদের একদম শরীরে কোনো উত্তেজনা নেই, তাদের উত্তেজনা চলে আসবে। এটি খুবই কার্যকর। এরপর মহাবাজিকরণের একটি প্রয়োগ রয়েছে, যা আসলে একটু কষ্টকর, মোটামুটি একটু ব্যয়বহুল। এটি আমি আসলে হিডেন রাখলাম। মহাবাজিকরণের ক্ষেত্রে আমি আমার আয়ুর্বেদিক ভাষায় বললাম মহাবাজিকরণের ক্ষেত্রে এই ধুতরার গাছ ব্যবহার করে, এটি ব্যবহার করা হয়ে থাকে, ধুতরা গাছ ব্যবহার করে তৈরি করা হয়ে থাকে মহাবাজিকরণ, অর্থাৎ গোপন সমস্যাকে সমাধানের জন্য। আজকাল আপনারা দেখবেন, একটু সময় নিচ্ছে আপনাদের, বিভিন্ন জায়গায় অ্যাড দেয় যে এটা হবে ওটা হবে, খাট ভাঙবে, স্ত্রী লোক এই হবে, বউ হবে, হবে। এগুলো সব মিথ্যা কথা। এগুলো হচ্ছে হকারদের কথা, অশিক্ষিত লোকদের কথা, যাদের কোনো পড়াশোনা নাই, হ্যাঁ, অশিক্ষিত লোক। আপনাকে চিন্তা করতে হবে যে পুরুষ মানুষের একটা যৌনাঙ্গ কত বড়ই হতে পারে বা কত মোটাই হতে পারে। স্ত্রী লোকের এই যৌনাঙ্গ দিয়ে একটি বাচ্চা বের হয়, একটি বাচ্চা কত বড় হতে পারে। আর আপনি এই লিঙ্গ দিয়ে একজন স্ত্রী কি করতে পারবেন? আপনি কিছুই করতে পারবেন না। এগুলো হচ্ছে একটা বাজে একটা কথাবার্তা। আপনারা দেখবেন যে ভিডিওতে বিভিন্ন রকম থাম্বনেল দেয় বা বিভিন্নজন হাটে বাজারে হকার্সরা কথা বলে, এগুলো একটা হকারি কথাবার্তা, অশিক্ষিত লোকদের একটা কথাবার্তা। এরকম কখনোই হয় না, এগুলো মিথ্যা। বিভিন্ন রকমের অনলাইনে অ্যাড দিয়ে এগুলো বিক্রি করতেছে, চাপা মারতেছে, এগুলো একদম মিথ্যা। আসলে এরকম অসম্ভব। একজন স্ত্রী লোক
মানে মারা যাবে, এ হবে ও হবে, নানান তানান মিথ্যা কথা বলে তারা তাদের ইয়েটা প্রচার করার জন্য বিকার। বর্তমানে আসলে এই সমস্যা বেশি হওয়ার কারণে মানুষ বিভিন্ন লজ্জায় থাকে, যার কারণে মানুষ বিভিন্ন জায়গায় ঠকে বা সাময়িক ঠিক হয় কিন্তু পার্মানেন্ট ঠিক হয় না। তো পার্মানেন্টভাবে ঠিক করার জন্য এই ধুতরা গাছের একটি মহাবাজিকরণ একটা সূত্র রয়েছে। যারা আমার মানে ভালো ভিউয়ার তারা অবশ্যই আমার সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আমি মানে আমাকে ফোন দিলেও বলে দেবো, অথবা মেসেজ দিলেও আমি মেসেজে লিখে দেবো, কিন্তু অবশ্যই ফোন দেওয়ার আগে আমাকে একটু মেসেজ দিয়ে নেবেন আমি কোন সময় ফ্রি থাকি, কারণ অনেক মেসেজ আসে, অনেক ফোন আসে, এই জন্য আমি বলে দেবো, সমস্যা নেই। হয়তো দু একদিন কারো দেরিও হতে পারে, আমি বলে দিই, কাউকে কোনো সময় নিরাশ করি না। এরপর শরীরের যে কোনো স্থানের জ্বালা পড়া, অনেকের হাত পা জ্বলে বা স্কিনের ভেতরে জ্বলে, বা দেখা যায় যে স্কিনের কোষের সমস্যার কারণে অনেক সময় জ্বালা পোড়া হয়, অনেক সময় ব্লাড সার্কুলেশন ঠিকভাবে না হওয়ার কারণে জ্বালা পোড়া হয়, অনেক সময় শরীর চড়া হয়ে গেলে অর্থাৎ পানি শূন্যতার কারণেও অনেক সময় জ্বালা পোড়া হয়, বিভিন্ন কারণে। অনেক সময় আবার দেখা যায় যে ব্লাডে অম্লতার কারণেও শরীরে জ্বালা পোড়া হওয়ার অনেক রকম। সাধারণত আমরা আয়ুর্বেদিক ভাষায় এটাকে বলে থাকি দুটো কারণে হয়, একটি হচ্ছে কফজনিত সমস্যার কারণে, আর একটি হচ্ছে পিত্তদোষ এবং কফ দোষের কারণে এই সমস্যাটা হয়। এই জ্বালাপোড়ার ক্ষেত্রে শরীরের যে কোনো স্থানে জ্বালাপোড়া করলে সেই স্থানে যদি এই ধুতরার পাতার বেটে রস লাগালে জ্বালাপোড়া ঠিক হয়ে যায়। আগুনে পুড়ে গেলে অনেক সময় দেখা যায় আগুনে পুড়লেও স্কিন জ্বালাপোড়া করে, সেক্ষেত্রেও যদি এই ধুতরার পাতার রস যদি ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে এই জ্বালাপোড়া কমে যায়। এবং যখন পুড়ে যাবে পোড়া স্থানটাতে অবশ্যই আপনারা তুলার মাধ্যমে ব্যবহার করবেন। এরপরে মাথা ঠান্ডা রাখার ক্ষেত্রে দেখা যায় যে অনেকের মেজাজ গরম, সবসময় মানে মাথা গরম থাকে, শরীরে বিভিন্ন সমস্যার কারণে বা মানসিক টেনশনের কারণে, বিভিন্ন কারণে হতে পারে, যে কোনো কারণে হোক না কেন, এই ধুতরা পাতা যদি কেউ পায়ের তলায় রেখে দেয় তাহলে দেখবেন যে মাথা একদম ঠান্ডা, একদম রিল্যাক্স। আপনার ওই যে এলোপ্যাথিতে লাল লাল এগুলো ট্যাবলেট বা বড়ি বিক্রি করে মেন্টাল রিল্যাক্সেশনের কারণে, দরকার নেই, বরং ওটার সাইড ইফেক্ট রয়েছে। আপনি এই ন্যাচারাল প্যাথি ইউজ করুন, অবশ্যই দেখবেন এটি খুবই কার্যকর এবং অন্য অন্য আপনার চিকিৎসা শাস্ত্রের চাইতে আয়ুর্বেদিক শাস্ত্রে। তবে বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন, আয়ুর্বেদ শাস্ত্রের যে কোনো চিকিৎসা পার্মানেন্ট। সবাই মনে করে যে আয়ুর্বেদ বা হ্যাকিমি চিকিৎসার মাধ্যমে শুধুমাত্র যৌন রোগের চিকিৎসা করা হয়, এটা মিথ্যা। সকল রোগের চিকিৎসা করা হয়। আপনার প্রাচীন আমলে কি সার্জারি চিকিৎসা ছিল না? অবশ্যই ছিল, সার্জারি চিকিৎসা প্রাচীন আমলে ছিল। আপনারা যারা সুশ্রুপ সংহিতা পড়েছেন তারা অবশ্যই দেখতে পারবেন, চরক সংহিতা যারা পড়েছেন তারা অবশ্যই মানে জানেন যে সার্জারি সিস্টেম ছিল প্রাচীন আমলে। এখনও মানে বিশেষ করে বাংলাদেশ বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এই আয়ুর্বেদের অনেক বৈদ্যরা যারা সার্জারি করে, এবং ইন্ডিয়াতে ভালো ভালো মেডিকেল রয়েছে যেগুলোতে আয়ুর্বেদের ভালো চিকিৎসা হয়। বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।